হ্যালো শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। যাই হোক, পারিবারিক একটু আর্থিক সমস্যার কারণে আমি আপনাদের সাথে একটু নিয়মিত ভিডিও দিতে পারিনি। এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন, ধারাবাহিকভাবে প্রচুর ভিডিও দিব ইনশাল্লাহ। পেজটির সঙ্গে থাকবেন, ভিডিওগুলি পাবেন, সমস্যা নাই। তারই ধারাবাহিকতায় আজকে আমি একটা জেনারেল ম্যাথের একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো উৎপাদকীয় বিশ্লেষণ। উৎপাদকীয় বিশ্লেষণ একটা টপিক নিয়ে আলোচনা করব। কেমন উৎপাদক করা যায়, কয় নিয়ে উৎপাদক হয়, এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখেন, তাহলে এই উৎপাদকে যে দুর্বল সাইডটুকু আছে এটা দূর হবে ইনশাল্লাহ। তবে ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে হবে। আসুন মূল আলোচনায় যাই। আমি এখানে রেখে রাখছি উৎপাদক করার পদ্ধতি। উৎপাদক হয় তিন নিয়মে: একটা মিডল টার্ম, একটা কমন নিয়ে, আর একটা সূত্র প্রয়োগ করে। এই তিনটা নিয়মে উৎপাদক হয়। তারই কেমনে বুঝবো কোনটা মিডল টার্ম হবে আর কোনটা কমন নিব আর কোনটা হলো সূত্র প্রয়োগ করা হবে। যে অঙ্কের ধারাবাহিকতা দেখে বোঝা লাগবে। যদি বারবার অঙ্কগুলো চর্চা করেন, দেখেই একটা পজিশন দেখেই কিন্তু মনে হবে বলে এটা আসলে কি সূত্র প্রয়োগ করা হবে, বা এটা কমন নিয়ে হবে, বা এটা মিডল টার্ম করে হবে। অঙ্ক দেখে আপনারা বলতে পারবেন। এটা হলো এই যে বললাম, তো একটা পড়াশোনার অঙ্কের প্রতি একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি করা লাগবে। যদি সম্পর্ক তৈরি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন নিজের আত্মীয় যেগুলো আছে চেনা যায় না, চেনা যায়। কিন্তু অঙ্ক সেরকম, কিন্তু যদি সচরাচর করেন, সচরাচর যদি আয়ত্তে রাখেন, তাহলে বুঝতে পারবেন এই অঙ্কটা কি এই নিয়মে হবে। দূরে আত্মীয় যেটা থাকে তাহলে চেনা যায় সহজে, সেটা কিন্তু চেনা যায় না। পরিচয় করে দেওয়া লাগে, তেমনি কিন্তু আত্মীয় বের হয়, তাই নয়? এই অঙ্ক কিন্তু তেমন অবস্থা। অঙ্ক কিন্তু করে 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 এটা কি আত্মীয়তার সম্পর্ক যেরকম তৈরি হয়, এই অঙ্ক কিন্তু তেমন একটা সম্পর্ক তৈরি হয়। তাই আসুন অযথা কথা বাড়ায় না। আর তবে অযথা না, কথাগুলো আসলে এগুলো সুন্দর কথা, একটু শুনতে হবে। আর যারা অঙ্ক পারো না, একটু বেশি 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 করে চর্চা করতে হবে। খাতা অবস্থায় করতে হবে অনেক, তাহলে তোমরা কি এক সময় গণিত ভালো পারবে। কিন্তু খাতা অবস্থায় করতে হবে, লিখতে হবে, সূত্র লিখতে হবে। একটা লাইন থেকে একটা লাইন কিভাবে আসলো, এই বেসিক গুলো একটু ভালো করে ধারণা নিতে হবে। যদি নেন তাহলে অঙ্ক এক সময় কিন্তু খুব ভালো পারবেন। তা আসুন আমি একটা পদ্ধতি আলোচনা করবো, সেটা হলো মিডল টার্ম। মিডল টার্ম কেমনে করা যায়? যেমন আমি এর 3 নম্বর অঙ্কটা লিখে রাখছি, সেটা হলো m স্কোয়ার মাইনাস 4m প্লাস মাইনাস কি 21। এইটা হলো মিডল টার্ম। এই মিডল টার্ম করবো কেমনে? আমি এখানে কটা পদ বিশিষ্ট বলেন তো? এটা 3টা পদ আছে, কিন্তু এটা m স্কোয়ার, এটা 4m আর 21, এই 3টা পদ আছে। এই 3টা পদ, প্রথম যে পদটা আছে আর চিহ্নটা সে ঠিক রাখবো। প্রথম যে পদটা আছে আর চিহ্নটা, আর শেষের যে পদটা আছে আর চিহ্নটা, ঠিক রাখবো আমি। ঠিক রাখে মাঝখানেটা পরিবর্তন করবো। মাঝখানেটা কি করবো? পরিবর্তন করবো। হয় এটা দুইভাবে পরিবর্তন করবো। পরিবর্তন কিভাবে করবো? ফোরটাকে আমি ভাঙাবো। ফোরটা ভাঙে এমন দুটো সংখ্যা বসাবো মাঝখানে, যেন যোগ করে যেন 4 হয়, 4m হয়, 4 হয়, আর গুণ করে যেন কি হয়, শেষের সংখ্যাটা হয়। এটাকে বলা হয় মিডল টার্ম। মিডল টার্ম মাঝখানে যে পদটা আছে ওই পদটা বিশেষ সংখ্যাটা ভাঙানো। কিভাবে যায় সেটাকে বলা হয় মিডল টার্ম। তাহলে 4mটা আমরা কিভাবে ভাঙাবো? আমি এটা করতে পারি -2m -2m, এটা কিন্তু হয়, মাইনাস কিন্তু 4m হয়। এটা কিন্তু করা যায়। কিন্তু করলে আবার দেখেন 4 মিলতেছে, কিন্তু শেষের যে পদটা আছে 21, এটা কিন্তু মিলতেছে না। এই জন্য কি এটা নেওয়া যাবে না। তাহলে কি নিতে হবে? আমি কিন্তু অন্যভাবে নিতে পারি, -7m প্লাস কিন্তু 3m নেওয়া যায়। নিলে দেখেন 7 যদি 3 যদি বাদ দেয় তাহলে কত হয়? 4m কিন্তু সুন্দরভাবে হয়। তো এটাকে বলা হয় মিডল টার্ম। এটাও কিন্তু 4m হয়, এটাও কিন্তু 4m হয়, কিন্তু এই দুটা গুণ করলে 21 হচ্ছে না। এই জন্য আমরা কি এটা নিব না। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু এই দুটা নিব। দেখেন 7 যদি 3 বাদ দেই তাহলে কি হয়? খালি 21 হলে হবে না, কিন্তু -21 হওয়া লাগবে। আর এখানে কি হবে? কত? মাইনাস মাইনাসে প্লাস কিন্তু 4 হয়, তো এখানে 21 মিলা লাগবে। আর এটা গুণ করে দিলে 3 7 21, আর প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে এটা গুণ করে দিলে আমার কি মিলতেছে। এই জন্য আমি
ওটা নিব, দ্বিতীয়টা নিব, এটা নিব। বুঝতে পারলাম বিষয়টা? একটু বুঝবেন, এভাবে বুঝবেন তো হবে কিন্তু। তাহলে কি হলো, মাইনাস কি 7m প্লাস কি 3m, এই দুটো মিলালাম, ভাঙা হলো। তারপর কি করবো, বললেন কি করবো, কমন নিব, এই দুটো পদের মধ্যে কমন নিব। দুটো কমন মানে কি, সাধারণ। কমন মানে কি বলতো, কমন কিন্তু একটা কিন্তু ইংলিশ শব্দ, বাংলা শব্দ কি সাধারণ, মানে সাধারণ। এখান থেকে সাধারণ মানে কি, মানে মিল উপাদানগুলো আছে, মিল কি যা আছে, হ্যাঁ সেটা নিব আমরা। তাহলে এখানে এম স্কোয়ার আছে, এখানে 7m আছে, তাহলে এম কমন যায়, হ্যাঁ কমন নেওয়া যায়। তাহলে এম, দুটো এমের মধ্যে একটা এম গেলে একটা এম থাকে, আর 7m এর মধ্যে এম চলে গেলে 7 থাকে। প্লাস 3 যদি কমন নেই তাহলে এম, আবার মাইনাস কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা কি হবে 3 7 21, এভাবে কিন্তু কমন নেওয়া যায়। তারপর এটা যদি মিলে যায় মাঝখানে ব্র্যাকেটের অংশগুলো, তাহলে আমরা বুঝবো কি উৎপাদকটা হয়েছে। তাহলে এটা কিন্তু উৎপাদক হয়েছে, মাঝখানে মিলে গেছে। তারপর এটা কমন নিব, এম মাইনাস কি 7 কমন নিব, তাহলে কি থাকবে এম প্লাস 3। এটাই কি আর উৎপাদক, এটা কি আর বলেন তো উৎপাদক। কিন্তু এটা যদি উৎপাদক বিশ্লেষণ করে মানে করতে যদি বলে, তাহলে এভাবে করে দেখাতে হবে, বুঝলেন বিষয়টা? আরো একটা টিপ মানে ট্রিক্স এখানে আমি আলোচনা করি, সেটা হলো যদি বলে এমসিকিউ যদি আসে বলে এম স্কয়ার মাইনাস 4m মাইনাস 21 এর উৎপাদক নিচের কোনটি, চারটা পদ দেওয়া থাকবে, চারটা রাশি দেওয়া থাকবে, ওখান থেকে পদটা কোনটা হবে। তাহলে দেখেন এম মাইনাস 7 মানে কি, এম মাইনাস 7 ইকুয়াল যদি 0 হয়, তাহলে এম ইকুয়াল কত হচ্ছে 7 হচ্ছে। কিন্তু 7 মান ধরলে দেখি এখানে কি হবে, পুরো মানটা 0 আসবে। তাহলে এখানে বসান, বসালে কি হচ্ছে 7 এর উপর স্কয়ার মাইনাস 4 গুণন 7 মাইনাস 21, তার সাথে সাথে কত 49, কত সাথে উপর স্কয়ার দিলে কত হয় 49 মাইনাস 28 মাইনাস কি 1, 28 আর 21 যোগ করলে কি হয় 49 না, 49 এখানে কি 49, এটা প্লাস এটা কি মাইনাস, তাহলে কাটা গেলে কি হবে 0 হবে। অর্থাৎ এম এর মান, এম এর কোন মানের জন্য, এম এর কোন মানের জন্য এই পুরোটা আমি 0 পাবো, সেটা হবে কি আর উৎপাদক। বুঝতে পারলাম বিষয়টা? এরকম যে কোনো চারটা ক খ গ ঘ চারটা অপশন থাকবে, এই অপশনের মধ্যে যদি মনে করো এম মাইনাস 7 একটা দেওয়া আছে, তারপর এম মনে করো মাইনাস 2 দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, তারপর এম মাইনাস 3 দেওয়া আছে, এটা দেওয়া আছে এরকম করে এম প্লাস 3, হ্যাঁ এরকম করে দেওয়া আছে, তাহলে বুঝবেন কি এখানে এর মান কত মাইনাস 3। এভাবে করে ধরে ধরে মানগুলা যদি বসান, যে মানটা বসালে কি আসবে, এই পুরা রাশিটার বীজগণিতের রাশিটার মানটা যদি 0 আসে, তাহলে সেটা বুঝবো কি আর উৎপাদক। বুঝতে পারলাম বিষয়টা? মনে রাখবেন এভাবে করা যায় কিন্তু, হ্যাঁ এটাও কিন্তু এমসিকিউ চলে আসে অনেক সময়। তাহলে এটা মনে রাখবেন, নিচের কোনটি উৎপাদক। তাহলে এম বা এক্স যে কোনো চলক ব্যবহার করুক, ওই চলক ইকাল যদি একটা মান ধরবো 1 2 3 4 5 ধরবো, মানে যেখানে দেওয়া থাকবে উদ্দীপক মানে অপশনে যেটা দেওয়া থাকবে সেটা ধরবো, ধরে ওখানে বসাবো, বসে যদি ইকাল 0 আসে তাহলে বুঝবো কি ওটা আর উৎপাদক। আশা করি বুঝাতে পারলাম। এইটা আমি একটা কমন মানে বিলেন নাম নিয়ে আলোচনা করলাম, এই তারপর কি কমন, তারপর সূত্র প্রয়োগ করে। আর একটি উৎপাদক দেখেন, এই উৎপাদকটি অনেক বোর্ডে কিন্তু অনেক ভাবে চলে আসছে, এটা একটু অন্যভাবে উপস্থাপন করা যায়, কিন্তু পদ্ধতি কিন্তু একই রকম, বুঝছেন? এই উৎপাদকটা খুবই ইম্পর্টেন্ট একটা উৎপাদক, অনেকটা বোর্ডে কিন্তু চলে আসছে বারবার। হ্যাঁ এটা যদি বুঝতে চান তাহলে অঙ্কের কিছু বেসিক ক্লিয়ার করা লাগবে, সেটা হলো কি সূত্র জানা লাগবে, কিন্তু সূত্র অবশ্যই জানতে হবে। এখানে কিন্তু মনে রাখবেন একটা বিষয়টা বলছি না, এখানে সূত্র প্রয়োগ করে, হ্যাঁ সূত্র প্রয়োগ করে ঠিক আছে, উৎপাদক যত উৎপাদক করবেন, যতগুলো সূত্র প্রয়োগ হবে সব কিন্তু কি একবারে মনে করেন 99% সূত্রটা সে মেন সূত্র ব্যবহার হবে, মানে হোক কিংবা বর্গের হোক কিংবা ঘনফলের, এটা হলো মেন সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ ঘনফলের যদি সূত্র ব্যবহার হয় তাহলে ওটা কি হবে মেন সূত্র প্রয়োগ হবে, আবার মানে বর্গের যদি সূত্র প্রয়োগ হয় ওটা কি হবে, হ্যাঁ মেন সূত্র প্রয়োগ হবে। তাহলে ধারাবাহিকতা আমি একটা লিখে রাখছি এখানে, এই উৎপাদকটা খুবই ইম্পর্টেন্ট একটা উৎপাদক, অনেকবার বোর্ডে কিন্তু বারবার চলে আসছে। তো দেখুন কিভাবে করা যায়। ওদের বললাম কি অঙ্কের একটা মানে ধর্ম আছে, ধর্মটা হলো উপরকার লাইন থেকে নিচের লাইন হয়, আবার নিচের লাইন থেকে কি হয় উপকার লাইন হয়। যেমন আমরা কিন্তু কি লিখি কন্ত সূত্র যদি লিখি a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল কি সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র। তাহলে কি এইটা থাকলে আমরা এটা লিখি, তাই নয়? তাহলে কি এইটা থাকলে কি এটা লিখতে পারি না, এটাও কিন্তু লেখা যায়। এইটা থাকলে যেমন এটা লিখি তেমনি কিন্তু কি
এটা থাকলে কি লেখা যায়, এটা লেখা যায় কিন্তু, এটা কিন্তু অঙ্কের ধর্ম। মাঝখানে ইকুয়াল দেওয়া আছে, মানে এটা সমান এইটা, আবার এটা সমানও কি এটা, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে দেখি এই অঙ্কটা একটু আলোচনা করার চেষ্টা করি, খুব মনোযোগ করে ভিডিওটি দেখবেন, সুন্দরভাবে বুঝতে পারবেন। কিন্তু এই অঙ্কটা উৎপাদকটা অনেকবার বোর্ডে চলে আসছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উৎপাদক, মানে দেখেন সুন্দরভাবে দেখেন, পারবেন ইনশাল্লাহ। এখানে আমি একটু সাজিয়ে নিব, সাজিয়ে নিলে কি হবে, সাজিয়ে নিলে কি হবে দেখেন তো, এখানে সাজিয়ে নিলে কি হয়, তাহলে 4 a স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/4a, 1/4a স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/e। এটা কিন্তু সাজিয়ে নিলাম লাইনটা, কি করছি খালি এটা এখানে দিছি আর এটা এখানে দিছি, আর বাকি যেটুকু আছে ওটুকু কি একভাবে লিখে দিছি, যেভাবে আছে সেভাবে লিখে দিছি। মাইনাস 2 খেলে আগে নিছি, আর 1/4a স্কোয়ার যেটা আছে প্লাস এটা কিন্তু একটু মাঝখানে দিয়ে দিছি, সাজিয়ে নিছি। তারপর এখানে কি করব, এখানে কিন্তু একটা সূত্র ফেলাবো, সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a মাইনাস বল স্কোয়ার সূত্রটা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a বলতে কি, a বলতে 2a, আর b বলতে 1/2a, 1/2a প্লাস 1/2a ব্র্যাকেট দিয়ে কি, তারপর অল স্কোয়ার। ওদের বললাম কি অঙ্কের একটা ধর্ম, ধর্মটা কি নিচের লাইন থেকে উপকার লাইন হয়, আর উপকার লাইন থেকে নিচের লাইন হয়। তেমনি দেখেন এটা যদি আমি কি করি, এখান থেকে সূত্র ফেলাইছি, কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে এই লাইনটা কিন্তু এই জায়গাটা কিন্তু মিলে গেছে। কিভাবে লক্ষ্য করে দেখেন, এটা 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, এর উপর স্কোয়ার থেকে যায়, তাহলে এটা কিন্তু মিললো। তারপর দেখেন এই 2a আর এই 2 এটা কিন্তু উপরের সংখ্যা, আর এই 2a কিন্তু নিচের সংখ্যা, তাহলে কাটেন তো, এখান থেকে কাটেন তো, কি 2 থাকে না, এখানে -2 থাকে না, -2 কিন্তু থাকে। এটা কিন্তু একটা অঙ্ক ধর্ম, এটা বুঝতে হবে কিন্তু, এই লাইনটা কিন্তু মিলছে। আবার প্লাস দেখেন 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, আর 2 এর উপর স্কোয়ার দিলে 4 স্কোয়ার হয়। তাহলে দেখো এই লাইনটা কিন্তু সূত্রই হয়েছে, প্লাস কি হয়েছে, এই লাইনটা কিন্তু মিলছে, এই লাইন থেকে এই লাইন কিন্তু মিলছে। তারপর দেখেন এখানে কি করব, এখানে কি করব, এখানে একটা কাজ করা যায়, আমি হলো 2 কমন নিব। কি কমন নিব বলেন তো, 2 কমন নিব। যদি 2 কমন নেই থাকে কি থাকবে এখানে, 2a মাইনাস এখানে কি থাকবে, আচ্ছা কমন নেওয়া মানে কি বলেন তো, ভাগ। কমন নেওয়া মানে কি, ভাগ। ভাগ হলো কাক দে কাক ভাগ, যেটা কমন নিব সেটা দ্বারা ভাগ, এটা তুমি কি করবে সেটা দ্বারা, বুঝা গেল। তাহলে এখানে তুমি কি কমন নিছো 2, তা 2 দ্বারা ভাগ কাক 1/a, তাহলে যদি ভাগ করে দেই তাহলে কি হবে, 1/a গুণন কি 1/2, তাহলে আর গুণ করে দিলে 1/2 কি হয়, 2a হয়। তাহলে এটা কিন্তু ভাগ করলে এটা কিন্তু পাই আমি, তাহলে 1/a ভাগ করলে 1/2 কি পাওয়া যায় বলেন তো, 2a পাওয়া যায়। কি পাওয়া যায়, 2a পাওয়া যায়। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। তবে এখান থেকে এটা কি সূত্র হলো, সূত্র হলো a a মাইনাস 1/, মানে 2a মাইনাস 1/2a, তারপর কি অল স্কোয়ার, এ দিয়ে মাইনাস বল স্কোয়ার সূত্র যে বললাম। বাম পক্ষ থেকে ডান পক্ষ লেখা যায়, আবার কখনো কখনো ডান পক্ষ থেকে বাম পক্ষ লেখা যায়, কিন্তু তারই কিন্তু এখানে ব্যবহারটা সুন্দরভাবে হয়েছে। প্লাস এখানে কি লেখা যায়, এদের 2 ইন্টু কি বলুন তো, 2a মাইনাস কি 1/2a, এটা কিন্তু লেখা যায়। দেখা গেল, ওটা যেটা আছে ওটাই কিন্তু আমি লিখছি, যেটা আছে ওটাই কিন্তু লিখছি। কমন হয়তো বুঝিয়ে দিলাম এখানে কিভাবে কি হলো। এখন দেখেন এখানে এই পদটা আর এই পদটা কিন্তু একই পদ, তাহলে এই পদটা আমি কমন নিতে পারি, 2a মাইনাস 1/2a কমন নেওয়া যায়। যদি কমন নেই তাহলে এখানে দুটো আছে, কিন্তু দুটার মধ্যে কি থাকে, একটা থাকে। দুটার মধ্যে কি থাকে, একটা থাকে। প্লাস এটা চলে গেলে আর কি থাকবে, +2 থাকবে। এটাই কি, এটাই উৎপাদক রিলেশন। ম্যাথটা কিন্তু কঠিন না, একটু খালি বুঝতে হবে, বুঝলে কিন্তু খুবই ইজি। একটু দু একবার চর্চা করবেন, হয়ে যাবে কিন্তু ইনশাল্লাহ। কোনো জায়গায় আটকিবেন না। কিন্তু যদি বুঝে যদি একটু না করেন তাহলে ওটা কিন্তু মাথায় সেভ হবে না, আর ওটা স্থায়িত্ব হবে না, বুঝছেন। একটু করবেন। আসসালামু আলাইকুম।